এত শরীর ক্লান্ত, গলার অবস্থা থেকে বুঝতেই পারছো শরীরও ভালো নেই, কিন্তু উঠতে ইচ্ছা না করলেও উঠে পড়েছি। পরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ বর বেরোবে। আর তোমরা তো সবাই জানো একটু চাউমিন খেতে ভালোবাসো, তো আজকে ওকে এইভাবে চাউটা করে দিয়েছি। ডিমটাকে অমলেট করে তারপর ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে, আর সস দিয়ে দিয়েছি। আমার ঠাকুমা এইভাবেই করতো। আর পুজো টুজো সেরে দেখো আমিও এখানে বসে পড়েছি চাউ আর চা নিয়ে। বাবার খাওয়া দেখে ছেলেরও সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেছে, যদিও আমার ছেলে অত তাড়াতাড়ি খায় না, তবুও বাবার সাথেও বাবা খেয়ে যাওয়ার পরই ছেলেও খেয়ে নিয়েছে। আর এইটা হচ্ছে আমার খাবার, মায়ের খাবারও আছে, মাও আমি একসাথে চা আর জলখাবারটা সেরে ফেলেছি। তার কারণ হচ্ছে এই গরমে আমার রান্নাঘরে ঢুকতে কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। মেয়ে হয়ে জন্মেছি যেখানে, সব দায়িত্ব করতেই হবে কমপ্লিট, কিচ্ছু করার নেই। তো দেখো এখানে সোজা চলেও এসেছি রান্নাঘরে রান্না করতে। ওদিকে বাবা চা খাবে, বাবা মানে পুজো সেরে চা খায়, তাই বাবার চাটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত রান্না করে ফেলেছি, একদম গরমে ছিমছাম রান্না। এখানে করেছি হচ্ছে আম দিয়ে ডাল, মুসুর ডাল আম দিয়ে। এটা হচ্ছে যেন প্রাণ জুড়োয় এই গরমে। এখানে আছে আলু ভাতে, আর আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে লঙ্কা ভেজে নিয়েছি টকের ডালের সাথে। এই কম্বিনেশনটা আমার জাস্ট ব্যাপক লাগে। আর দেখো করেছি এখানে পেঁয়াজ পোস্ত, যেটা অসাধারণ খেতে হয়েছিল। শুদ্ধ পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি। আর দেখো এখানে আছে ডিম ভাজবো ভেবেছিলাম, কিন্তু না, বাবা কাতলা মাছ এনেছিল, তো বাবা আবার ডিম খায় না, ওই জন্য একদম কাতলা মাছের তেল ঝাল করেছি। তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিজেদের খেতে বসতে আজকে একটু বেশি দেরি হয়ে গেছিলো, কারণ আমি আজকে এত গেঁতুমি করছিলাম। আমি এর মধ্যে 1 গ্লাস ওআরএস, 1 গ্লাস লেবুর জল সব খেয়ে পেট একদম ভর্তি করে নিয়েছিলাম, তাই জন্য খিদেও ছিল না। আর আমার জন্য আমার মায়েরও খেতে বসতে দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো অনেক বেলায়, তখন 3:30 বেজে গেছে প্রায়, তখন আমি খাবার নিয়ে বসেছি। বাবারও খাওয়া হয়ে গেছে। আমি আর মা এখানে পেঁয়াজ পোস্ত নিয়েছি, লঙ্কা তেল, আলু ভাতে, টকের ডাল, আর মা আর আমার মাছ। এই ছিল আজকে সারাদিনের কাজ।